this, my mind takes flight. ওয়েলকাম টু কসমিক ফ্লো অ্যান্ড আই এম ডক্টর চন্দ্রিমা লোধ, ইওর স্পিরিচুয়াল হিলার। আজকে আমার 1000th কনসালটেশন। তো আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি একটি পার্টিকুলার বিষয় নিয়ে, এবং বেসিক্যালি অ্যাস্ট্রোলজিক্যাল ন্যাটাল চার্টের ব্যাপারে আজকে একটু জানবো। যদিও যার এটি চার্ট সে তো ফলো করবেই, বা তার ফ্যামিলি মেম্বার্স ফলো করবে, যারা কন্ট্যাক্ট করেছে ডিটেলসগুলো জানার জন্য, এবং যারা ভিউয়ার্স তারাও ফলো করবেন, বিকজ এই ধরনের প্রবলেম বা আপনাদের হাউসেও মানে ন্যাটাল চার্ট বা অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট যদি আপনাদের থাকে, সেখান থেকেও কোনটার সাথে কোনটা জুড়লে, কোন গ্রহের সাথে কোন গ্রহ জুড়লে কী প্রবলেম হয় বা কিছু সেগুলো আপনারা জানতে পারেন যদি ইন্টারেস্ট থাকে। তো আর যদি মনে হয় যে না এগুলো সব ভুজুং ভাজুং ভুলভাল, তাহলে প্লিজ স্কিপ করে যাবেন, কোনো অসুবিধে নেই। আর যদি মনে হয় যে ঠিক আছে 24 ঘন্টার মধ্যে অনেকক্ষণ সময় তো অনেক এন্টারটেনমেন্ট বা অনেক কিছুতে ব্যয় করি, তো যদি কিছু জানার এমন সাবজেক্ট থাকে বা একটু দেখি না চেষ্টা করে যে কতটুকু বোধগম্য হচ্ছে, তাহলে ডেফিনেটলি ফলো করতে পারেন। তো বেসিক্যালি প্রবলেমটা আগে ডিসক্লোজ করি। প্রবলেম হচ্ছে এটাই যে যা চার্ট আমি আজকে অ্যানালাইসিস করতে চলেছি, উনি বেশ প্রফেশনাল মানুষ এবং ভালো জায়গাতে ভালো র্যাঙ্কে উনি জব করেন। হয়তো দীর্ঘ 15-20 বছর ওনার জব হয়েই গেছে প্রায়, আমি অ্যাভারেজ বলছি। এবং একটি ভীষণ হাই স্ট্যাটাস র্যাঙ্ক মোটামুটিভাবে বিলং করেন, এবং উনি বেসিক্যালি ব্যাংকিং সেক্টরে রয়েছেন, ব্যাংকে রয়েছেন। তো এখন তো মানে সরকারি ব্যাংকও প্রাইভেটই হয়ে যাচ্ছে, প্রাইভেটাইজেশন হচ্ছে। বাট যাই হোক, একটি প্রাইভেট ব্যাংকেই উনি রয়েছেন দীর্ঘ বহু বছর ধরে। এবং এখন যেহেতু সবটাই সেলস মার্কেটিংয়ের ব্যাপার, এই যে ভিডিওটি হচ্ছে বা এই যে প্রবলেমটা হচ্ছে, যারা এতক্ষণেও স্কিপ করেননি তারা শুনতে পারেন। বিকজ আমাদের ভবিষ্যৎ বা আমাদের কেরিয়ার নিয়ে যখন কোনো ডাউট থাকে, তখন কিভাবে কি হয়, কিভাবে আমাদের মনোবল একেবারেই বিচ্ছিন্ন করা উচিত নয়, এবং ভীষণভাবে আমাদের স্ট্রং থাকা উচিত, স্ট্রংগেস্ট থাকা উচিত, এবং বোঝা উচিত যে কেন হচ্ছে, কি না হচ্ছে, এর পেছনে আরও কোনো রহস্য আছে কিনা, কবে এই ঝামেলা থেকে মুক্তি পাবো ইত্যাদি। আসলে কেরিয়ার রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে আমাদের মাঝে মধ্যে কনফ্লিক্ট ক্রিয়েট হয়, ঠিক আছে, যে এটা করবো কি করবো না। তো এনার মধ্যে যে কনফ্লিক্টটা ক্রিয়েট হয়ে রয়েছে সেটা হচ্ছে যে আমি যে কারেন্ট জবটা করছি দীর্ঘ এতগুলো বছর ধরে, সেখানেই কি আমি থাকবো? বিভিন্ন ধরনের পলিটিক্স, বিভিন্ন ধরনের অবনমন হচ্ছে, মানে ধরুন আম বেশি করে সেলস মার্কেটিংয়ের দিকে ঢুকিয়ে দেওয়া বা কিছু সমস্যা হচ্ছে, ঠিক আছে? ইন্টারনাল কিছু পলিটিক্স রয়েছে, এবং যেটা ওনাকে করতে পুশ করা হচ্ছে বা ফোর্স করা হচ্ছে, উনি সেটাতে ইন্টারেস্টেড নন। উনি চাইছেন কি যে নিজের মতো স্বাধীনভাবে, যেভাবে উনি এত বছর ভীষণ ডিগনিটির সাথে প্রফেশনালিজম মেনটেন করে এসেছেন, ঠিক তেমনভাবেই উনি যতদিন উনি জব করবেন সেভাবেই মেনটেন করবেন। কিন্তু এখন বিভিন্ন ধরনের সমস্যার জন্য ইন্টারনাল পলিটিক্স যেখানে থাকে, যেখানে খুব ভালো কাজ করলে অনেক সময় তাকেই নামিয়ে দেওয়া হয়। ঠিক আছে? এগুলো তো থাকেই। তো এই ধরনের সমস্যার মুখে যারা পড়েছেন বা জর্জরিত, যারা বুঝতে পারছেন না যে কি করবেন না করবেন, এই ভিডিওটি তাদের জন্য। ঠিক আছে? হয়তো আপনাদের ন্যাটাল চার্টটা আলাদা হবে, কিন্তু শুনতে ক্ষতি নেই। তো শুনতে থাকুন। আচ্ছা, এনার যে চার্ট অ্যানালাইসিস আমি করেছি, আমি খুব ডিটেইলসে বলব না। আমি কতগুলো পয়েন্ট বলব এক্ষেত্রে। ঠিক আছে? যে কি রাশি, কি লগ্ন, কি নক্ষত্র, কোন সময় জন্মেছে, এগুলো ম্যান্ডেটরি নয়। আমার কাছে আসা হয়েছে রেমেডির জন্য, সলিউশনের জন্য, বা প্রবলেমটা কতদিন ধরে থাকবে তার জন্য। এর থেকে আদৌ সম্ভাবনা আছে কিনা যে সেটা থেকে বেরোনোর, ঠিক আছে? ইত্যাদি। তো সেটার ব্যাপারে চলে আসি। ১ম এই যে ভালো কথাটা বলব সেটা হচ্ছে যে সান ভীষণ পাওয়ারফুল, ঠিক আছে? আমি এনাকে পার্সোনালি জিজ্ঞেসও করেছিলাম, মানে এনাকে বলতে এনার হয়ে যিনি কনট্যাক্ট করেছেন তাকে, যে বাবার সাথে সম্পর্ক কেমন ছিল। আমি আমার অন্যান্য ভিডিওতেও বারবার যখন পার্সোনাল কনসালটেশন যেগুলো থাকে সেগুলোতে, বা যদি কিছু বলছি কোনো হিলিং বা ইত্যাদির ক্ষেত্রেও, আমি বারবার করে বলে থাকি যে বাবার সাথে সম্পর্ক ভালো থাকলে সেই মানুষটা অবশ্যই কিন্তু নেম, ফেম, সাকসেসে পরিপূর্ণ হবেই হবে। ঠিক আছে? বাবার কৃপা, বাবার ব্লেসিংস ভীষণভাবে কাজ করে। পিতৃদের ব্লেসিংস ভীষণভাবে কাজ করে। তো যারা মানে যে শিক্ষাগুরুকে যারা সম্মান দেয়, হয়তো বিভিন্ন ধরনের প্রবলেম বা ট্র্যাপের মধ্যে তারা জীবনের বিভিন্ন সময় পড়ে, কিন্তু তারা মুক্তিও পেয়ে যায়। ঠিক আছে? তো পিতার দিক থেকে ব্লেসিংস ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এনার ক্ষেত্রে যেটা আছে, এবং 10th হাউস ওনার ভীষণভাবে পাওয়ারফুল। 10th হাউস তো ডেফিনিটলি কর্মের ঘর। তো সান সেখানে ভীষণভাবে পাওয়ারফুল, এবং মানে সান সেখানে এক্সল্টেড এবং ভার্গোত্তম হয়ে রয়েছে। আর হচ্ছে কেতুও না ওনার ভার্গোত্তম, কিন্তু এখানে আমি ভালো মন্দ সবটুকু মিশিয়ে বলছি। ভালো মন্দ কিছুই নয়, মানে ট্রানজিট অনুযায়ী কিছু ক্ষেত্রে আমাদের পরিস্থিতি অনুকূল থাকে, আর কিছু ক্ষেত্রে একটু মানে প্রতিকূল
পরিস্থিতির মুখোমুখি আমরা হই। তো সেটার ব্যাপারেই বলব। এরিজের মধ্যেই রয়েছে। তো সেই কারণে যেটা বলার সেটা হচ্ছে যে 10th হাউস পাওয়ারফুল, সান পাওয়ারফুল, ঠিক আছে? তো যেটা মানে বললাম যে পজিটিভ রয়েছে সে কথাটা হচ্ছে এটা যে মানে হায়ার অথরিটির যোগ বা ভালো কাজ করব অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল বা মানে একটা বড় র‍্যাংকে, ঠিক আছে? ভালো পজিশন হোল্ড করা, ভালো জায়গাতে থাকা, যেভাবে সান থাকে, ঠিক আছে? কাইন্ড অফ লিডারশিপ কোয়ালিটি। তো একটা মানে গুড অ্যান্ড লাইক হায়ার অথরিটিতে থাকা, ঠিক আছে? সেটা আছে, সেটার যোগ আছে। তো এমন হবে না যে হুট করে পরিস্থিতি বদলে একজন মানে ওনার উপর কৃপা আছে যে উনি একদম রাজা থেকে ভিখারি হয়ে যাবে। ঠিক আছে? মানে এই দ্বন্দ্বেও মানে আমি জানি যে এটি যাদের ভিডিও তারা রয়েছে। কিন্তু সেরকমটা আমি বারবার বলেছি আমার কার্ড রিডিং এর ক্ষেত্রেও হনুমানজি ব্লেসিংস উঠে এসছে, এঞ্জেলস কার্ড রিডিং এর ক্ষেত্রেও বারবার উঠে এসে আমি বারবার বলেছি যে সেরকম কিন্তু নেগেটিভ নেই। এবার পরিস্থিতি একটু নেগেটিভ হয়ে রয়েছে সেজন্য এরকম মনে করা হচ্ছে যে মিরাকল ছাড়া তো কিছু পজিটিভ সম্ভব না। কিন্তু আমি জানি না আমার প্রেডিকশন এ তো বারবার মানে পজিটিভটাই উঠে আসছে। নেগেটিভ তো উঠছে না। এবার যাদের নেগেটিভ আসে তাদেরকে নেগেটিভ বলি, যাদের নেগেটিভ আসে না আমি কি করে জোর করে নেগেটিভ বলব এটা আমি আগেও বলেছি। তো এক্ষেত্রেও কিন্তু সেরকম নেগেটিভ সিচুয়েশন অ্যাজ সাচ যে একদম মানে যেটা আমি বললাম যে রাজা থেকে ফকির হয়ে যাবে সেরকম কিন্তু ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, সিচুয়েশনটা ডিফিকাল্ট আছে। সেটা কি আছে, কেন আছে সেটা বুঝতে হবে ভালো করে। তো সবটুকু আমি বুঝিয়ে দিচ্ছি। যতটুকু মানে ভিডিওর মাধ্যমে বোঝানো পসিবল। আচ্ছা, তো হাই স্ট্যাটাস মেইনটেইন করা, প্রফেশনালিজম মেইনটেইন করা, একটা ইন্টিগ্রিটির মধ্যে থাকা, সবাইকে নিয়ে চলা, একটা লিডারশিপ কোয়ালিটি তো ১ম এই বললাম সেরকমটা রয়েছে। তো সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো, সেই ট্রেটস গুলো, সেই ধরনেরই কর্মা নিয়ে তিনি জন্মেছেন। তো সেগুলো আছে, সেগুলো থাকবে। ১ নম্বর পয়েন্ট। 2nd পয়েন্ট হচ্ছে যে এখন যে সিচুয়েশনটা হয়ে রয়েছে সেটা হচ্ছে ডিটাচমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। ওয়ার্ক প্লেসে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট এসছে যে ইন্টারনাল পলিটিক্স জোর করে পুশ করে দেওয়া কোথাও ফোর্সফুল দেখুন যেটা আমার মনে হচ্ছে যে আম, ব্যক্তিগত যে কোনো রকম সমস্যা বা ব্যক্তিগত কোনো শত্রুতার জন্য যে তাকে লাইক সরিয়ে দেওয়া হচ্ছে বা কিছু তা নয়। হায়ার অথরিটি থেকে মানে ওনার ওপরেও যারা আছে তারা যদি ওনাকে পুশ করছে যে সেলসে ঢুকুন বা ইত্যাদি, সেক্ষেত্রে একটু আধটু পলিটিক্স বা একটু আধটু শত্রুতা সেটা কারণ কেতু অনেক সময় গোপন শত্রু এগুলোকেও কিন্তু বোঝায়, মানে গোপনীয়তাকে ভীষণভাবে বোঝায়। তো সেক্ষেত্রে সেটা ক্রিয়েট হতে পারে। সেটা যে একটা মানে সেটাই যে সর্বোত্তম প্রবলেম হয়ে রয়েছে সেরকমটা কিন্তু নয়। বা সেটারই সেই প্রবলেমটাই যে সর্বাধিক হয়ে রয়েছে সেটা নয়। সেটা একটা পার্ট হতে পারে। কিন্তু যেটা হচ্ছে যে কেতুর এখানে আসার জন্য যে ওয়ার্ক প্লেসে দীর্ঘ বহু বছর ধরে কাজ করেছেন সেই জায়গা থেকে একটা ডিটাচমেন্ট ক্রিয়েট হয়েছে। কারণ ওখানে আর কোনো অ্যাফেকশনই নেই। ওই কাজের প্রতি আর কোনো অ্যাট্রাকশনই নেই। ওই কাজ বা বিভিন্ন ধরনের গোলযোগ, দ্বন্দ্ব মানে ইন্টারনাল ক্যাভাস যাই হোক না কেন বা মনে হচ্ছে যে আমাকে হয়তো কেউ আম লাইক আমার যে পোটেনশিয়াল সেটা উনি অ্যাকচুয়ালি এখন আর দেখাতে পারছেন না। তো উনার মন উঠে গেছে। উনি যে কাজটা করছেন উনার সেই জায়গা থেকে মন উঠে গেছে এবং কেতুর জন্যই কিন্তু উনি আর সেই কাজে মন দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি আমার কার্ড রিডিং এও এটাই এসেছিল যে উনি যদি চাইছেন যে উনি জাস্ট শিফট করে যাবেন কোথাও, অন্য কোথাও যাবেন, সেটা ডেফিনিটলি সেটা হওয়ার। এখানেও ন্যাটাল চার্টেও মানে এটা ডাবল চেক হচ্ছে বেসিক্যালি। ঠিক আছে? কারণ বেশ কিছুদিন আগে আমি কার্ড রিডিং করেছিলাম এবং যেহেতু এই প্রবলেমটাই পারসিস্ট করছে, তো সে কারণেই কনফিউশন ছিল যে হলো কি হলো না। একটা দ্বন্দ্বের মধ্যে থাকা হচ্ছে। তো সেই কারণে আবার আমি দেখছি ব্যাপারটা অ্যাস্ট্রোলজিক্যাল ন্যাটাল চার্ট ওয়াইজ যে সেখানে কি প্ল্যানেটারি পজিশনে ট্রানজিশন রয়েছে বা কিরকম কি রয়েছে। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু হওয়ার। মানে উনি যদি এখন কিছু শিফট করছেন, অন্য কোথাও যাচ্ছেন সেটা কিন্তু মানে শুধুমাত্র যে প্রবলেম সলভ করবে তা নয়, সেটা বেনিফিশিয়াল হবে। যেটা আমার কার্ড রিডিং এও বারবার উঠে এসেছে। ঠিক আছে? এবার এখান থেকে প্র্যাকটিক্যাল লাইফ থেকে দেখতে গেলে যেটা বোঝা যাচ্ছে যে হয়তো সেলারি যেটা নতুন কোনো জব অপরচুনিটি যদি আসছে তাহলে সেলারি অনেকটা কম। বাট ডেফিনিটলি সেটা আমি পার্সোনালি প্র্যাকটিক্যালি বলেছি যে কখনো কেউ যদি 50,000 ইনকাম করছে, হঠাৎ করে তার এটা কি করে বেনিফিশিয়াল হবে যে তার 2nd জবটা 10,000 এ হচ্ছে। সেটা ডেফিনিটলি প্র্যাকটিক্যাল নয়। সেই দিকে আমিও বলব না যে এটা বেনিফিশিয়াল। ঠিক আছে? প্র্যাকটিক্যালি তো বলবই না। কিন্তু বারবার তো আমার ডিভাইন আমাকে বলছে অ্যান্ড এই ন্যাটাল চার্টটাই বলছে যে যেটা হবে সেটা বেনিফিশিয়াল হবে। তো আই থিংক ইউ হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম। দেখা যাক যে এখন হয়তো সেলারিটা একটু কমের দিকে যাচ্ছে বা হয়তো কম হচ্ছে বা বলছে। কিন্তু ইন ফিউচার হয়তো সেটা খুব হাইক হতে পারে বা কিছু। কারণ একটা দীর্ঘ এত বছরের
এক্সপেরিয়েন্স ম্যাটার করে। তো সবকিছু মিলিয়ে এমন না যে ওনার জীবনের মানে ওনার কর্মজীবন শেষ হতে চলেছে, এরকমও নয়। ঠিক আছে? ওনার মানে উনি অনেক হাই র্যাঙ্কে বিলং করা বা হাই অথরিটি বা ওনার বেশ ভালো হবে, ভালো করবে, হাই স্ট্যাটাস নিয়ে থাকবে সেরকমই। তো সেই জায়গা থেকে একেবারে অপোজিট ডিরেকশন এ চলে যাবে সেরকমটা কিন্তু নয়। আমি বারবার করে সেটা বলছি। এবার এখন যেটা হচ্ছে যে ওনাকে যে রোলগুলো প্লে করতে দেওয়া হচ্ছে বা ওনার উপর যারা রয়েছেন তারা হয়তো ভাবছেন ওনাকে এই জায়গাতে পুশ করে দেওয়া হোক। এবার ওনার কাছে এই মুহূর্তে ওই জিনিসগুলো চিপ বলে মনে হচ্ছে। বিকজ উনি জানেন ওনার নিজের প্রতি একটা কনফিডেন্স রয়েছে। উনি জানেন যে উনি কতটা ক্যাপাবল। প্রবাবলি এখন এআই এর যুগ। হয়তো এআই তে উনি মাস্টার নন। কিন্তু উনি যেগুলোতে মাস্টার সেগুলোতে উনি মাস্টারই। তো সে সবকিছু মানে লাইক হিউম্যান ওয়ার্ক হঠাৎ করে তুলে নেওয়া যায় না। হয়তো প্রেশার আসে, হয়তো প্রবলেম আসে। কিন্তু ডেফিনিটলি মানুষদেরও ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে ওয়ার্ক প্লেসে, ঠিক আছে? তো হয়তো একটু সময় লাগবে। এবার কত সময় লাগবে, কি লাগবে তার জন্য আরো ডিটেইলস অ্যানালাইসিস বা অ্যাডভান্স চেকিং কিছু করতে হবে। সেগুলো আমি যদিও এখন এই মুহূর্তে করিনি। বাট আমি যতটা বলে দিচ্ছি আই থিংক 80% মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে? বাকি যদি আরো ডিটেইলস জানার থাকে মানে পুঙ্খানুপুঙ্খ বিবরণ থাকে তাহলে অ্যাডভান্স অ্যাস্ট্রোলজির মানে ফুল প্রেডিকশন করতে হবে। দেন মানে আই ক্যান গিভ মানে একদম প্রপার আনসার। ঠিক আছে? উইথ লজিক। এখনো আমি যতটা যা আনসার করছি উইথ লজিকই আমি করছি। ঠিক আছে? আচ্ছা। তো সেই কারণে ওনার যেটা স্ট্যান্ডার্ড সেখান থেকে একটু বিলো কোয়ালিটি এরকম মনে হচ্ছে। বাট ঠিক আছে। কিন্তু এটাও না যে ওনাকে প্রেশারাইজড হয়ে বিকজ উনি পারবেন না। ওনাকে যদি ফোর্সও করা হচ্ছে লাইক ডোমেস্টিক লাইফ থেকে বা কিছু কোনো রেসপন্সিবিলিটির জন্য যদি উনি ফোর্সড হচ্ছেন এনিহাউ যে ওনাকে ওখানেই থাকতে হবে, ওনাকেই করতে হবে, উনি পারবেন না করতে। ওনার মন উঠে গেছে। আর ডিটাচমেন্ট ক্রিয়েট হয়ে যাওয়া মানে জোর জবরদস্তি থেকে ওনার মেন্টাল হেলথ কিন্তু প্রবলেম হয়ে যাবে। উনি ঠিক থাকতে পারবেন না। মানে উনি যদি জোর জবরদস্তি ২ মাস করেও নেন ৩ নম্বর মাসে উনি ছেড়ে দিতে বাধ্য, উনি ছেড়ে দেবেনই। ঠিক আছে? আচ্ছা, এই যে কারেন্ট সিচুয়েশনটা রয়েছে এখানে মার্কারির মহাদশার ভেনাসের অন্তর্দশা চলছে। এবার ভেনাসের দেখুন মার্কারি তো ঠিকঠাক আছে। এবার ভেনাসের অন্তর্দশা চলছে। ভেনাসের ক্ষেত্রে না যেটা সেটাও ভেনাসও এক্সalted ওনার 9th হাউসে। তো সেটাও কিন্তু লাককে দেখায়। এবার লাককে দেখাচ্ছে ভেনাস ভালো আছে। ইন দ্যাট কেস লাক্সারি লাইফ লিড করা এই জিনিসগুলোও কিন্তু ভালো হবে। কিন্তু ওনার যা প্রফেশনাল ডিমান্ড এখন বা যে প্রফেশনাল যে ভ্যালুস গুলো রয়েছে বা উই ক্যান সে ডিমান্ড ওপর থেকে যা ডিমান্ড আসছে ওনার প্রতি বা ওনার নিজস্ব যে মরালটা রয়েছে, নিজস্ব যে এথিক্সটা রয়েছে সেটা এবং সুপিরিয়রদের কাছ থেকে যে ডিমান্ড আসছে তার মধ্যে একটা কিন্তু ডিসোনেন্স ক্রিয়েট হচ্ছে, কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে। সেই জন্য মানে সেখানে মিসম্যাচ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং এখানে মার্সেরও কিছু গল্প আছে আমি পরে বলছি। তো সেই কারণে কেন এটা হচ্ছে সেই কারণগুলো আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি। এবার এই যে সেলসে ঢুকিয়ে দেওয়া যেটা উনি চাইছেন না, পারছেন না, করছেন না সেখানে ঢুকিয়ে দেওয়া এটা অনেকটা কার্মিক টাইপ। ঠিক আছে? কারণ এখানে সাটার্ন এবং মার্সের কনজাংশন ক্রিয়েট হয়েছে 8th হাউসে অ্যাকুয়ারিসে। তো সেটা আবার 2nd হাউসকে দেখছে। সেটা বেসিক্যালি দেখে হচ্ছে ফিন্যান্স এবং স্পিচকে। নাও দেয়ার ইজ আ মাইল্ড ডিফারেন্স বিটুইন স্পিচ অ্যান্ড কমিউনিকেশন। ঠিক আছে? এই কমিউনিকেশন এই জিনিসগুলো দেখে হচ্ছে 3rd হাউস যেটা মার্কারি রুল করে। আমি বারবার আগেও বলেছি যে কমিউনিকেশন ক্লিয়ার হওয়া, ঠিক আছে? একটা নিজস্ব এফোর্ট দেওয়া, নিজের বুদ্ধি সবকিছুই মার্কারি প্রোভাইড করে। দ্যাটস ফাইন। কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিছু কার্মিক প্যাটার্ন ক্রিয়েট হওয়ার জন্য সাডেন কিছু চেঞ্জেস, সাডেন কিছু হওয়া এবং সবকিছু নিজের মতো করে না হওয়া মানে দিস ফেজ ইজ কাইন্ড অফ ডার্ক টানেলের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। ঠিক আছে? মানে এনলাইটেনমেন্ট আছে, লাইটের পথে লাইট আপনি দেখতেও পাবেন। কিন্তু এখন সিচুয়েশন ডিফিকাল্ট হয়ে রয়েছে অ্যান্ড দেয়ার আর লট অফ রিজন যে মার্সের কিছু দৃষ্টি রয়েছে। ঠিক আছে? ভেনাস যে জায়গাতে বসে রয়েছে সেই জায়গাতে সে ভালো। কিন্তু এমনভাবে কিছু কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে রয়েছে যে আমার মরাল, আমার নিজস্ব নীতি তার সাথে আমি যেখানে রয়েছি আমার উপরে যারা রয়েছে তারা আমাকে যা চাপিয়ে দিচ্ছে, তারা যা চাইছে সেটার সাথে আমার মতবিরোধ হচ্ছে। তো আমি চাইছি না, আমি পারছি না। এই যে আমি পারছি নাটা বেশ কয়েক সময় ধরে হতে আমি আর করব না। ডিটাচমেন্ট ক্রিয়েট হয়ে গেল এবং সেটা ক্রিয়েট করলো হচ্ছে কেতু। ঠিক আছে? এবার এই জিনিসগুলো এই যে মার্গারি মহাদশা, ভেনাস অন্তর্দশা বললাম এইটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন এর মধ্যে রয়েছে। 12th হাউসটাও দেখছি। 12th হাউসটা বেসিক্যালি দেখে হচ্ছে যে আইসোলেশন কোনো বিচ্ছিন্নতা মানে দুপাতা হয়েছে আমি লিখে রেখেছি। আইসোলেশন দেখে এবং তার সাথে সাথে এক্সপেন্সও দেখে। সেটার ব্যাপারে আমি কিছু একটা খুব একটা এখন এই মুহূর্তে বলছি না। কিছু রেমেডি বলি। রেমেডিটা এই মুহূর্তে না খুব একটা তাড়াহুড়ো করে কিছু করতে না, একটু কাম রাখতে, একটু ভালো করে ভাবনা চিন্তা করতে। বাট যেটা বলছি যে শিফট হতেই হবে। মানে এরকম সিচুয়েশন নেই যে আমি এক জায়গাতে থেকে যাব। বাট এখানে মানে ঝামেলা করা যে হায়ার অথরিটি তার সাথে ঝামেলা করে খুব একটা লাভ নেই। মানে আপনাকে ভীষণ স্ট্র্যাটেজিক্যালি সবকিছু ফলো করতে হবে। আপনি কথা বললে এই যে আমি বললাম না যে কমিউনিকেশন, স্পিচ এই জিনিসগুলো কি আমি কি বলবো? আমাকে কিছু জায়গাতে কিন্তু এমন নয় যে
আপনি ডিপ্লোম্যাটিক হন কি ম্যানিপুলেটিভ হন, যদি আপনি না চাইছেন তো হবেন না। কিন্তু আপনাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং সেই মতো করে কোথায় কোন কথাটা বলবো, কোন কথাটা বললে কোথায়, মানে আমি বলতে চাইছি প্রবাবলি আপনার ভালো লাগছে না। কিন্তু হুড়হুড় করে ঝামেলা করে দেওয়া, ঝগড়া করে দেওয়া, ঠিক আছে? ওরকম হয়তো নেচার কারো না থাকলেও সিচুয়েশন বেসিসে ওরকম হয়ে যায়। তো ওরকমটা করবেন না। ওরকম করলে আপনারই কিন্তু ক্ষতি হবে। মানে আপনার যে স্ট্যান্ডার্ডটা, আপনি যে এফোর্টটা দিয়েছেন এত বছর ধরে, আপনার যে একটা স্ট্যান্ডার্ডে আপনি বিলং করেন সেটার কিন্তু ক্ষতি হবে। সেটা ড্যামেজ হতে পারে। সরি। তো সেইজন্য কনফ্রন্টেশন এর কোনো ব্যাপার এখন নেই। তো কারেন্ট সিচুয়েশন ওয়াইজ আনএক্সপেক্টেড চেঞ্জেস তো দেখা যাচ্ছেই। কার্মিক্যালি ভীষণ হেভি হয়ে রয়েছে প্যাটার্ন। এবং এই মার্সের জন্যই না অথরিটিতে যারা রয়েছে তাদের সাথে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে। দেখুন মার্স হচ্ছে সেনাপতি, ঠিক আছে? যার মধ্যে অদম্য উৎসাহ যে অনেক কিছু করতে পারে, অ্যাকশন নেবে। কিন্তু রাজা যদি না বলে যে তুমি লড়ো, তুমি তো লড়তে পারবে না। তো এখানে রাজার সাথে সেনাপতির একটু কনফ্লিক্ট হচ্ছে। তো সব জায়গা দিক থেকে একটু উঠে আসছে যে সমস্যাজনক পরিস্থিতি তো ডেফিনেটলি রয়েছে। বাট আমি যদি ওয়ান সেন্টেন্স আনসার বলি, ঠিক আছে? তাহলে আমি এটাই বলবো যে ১ নম্বর তো যদি মনে হচ্ছে বা যদি মনে হচ্ছে না, মানে শিফট করা বা কোথাও নতুন কোথাও জয়েন করাটাই বেনিফিশিয়াল হবে ১ নম্বর। দ্বিতীয় কথা যেটা ভয় যে আমি রাজা থেকে ফকির হয়ে যাবো কিনা, সেটা হবেন না। যেটা আমার কার্ড রিডিং এ উঠে এসেছে, আমার এই আপনার ন্যাটাল চার্ট ওয়াইজও উঠে এসেছে। এরপরে আমি আর কি বলবো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার কবে কি আসবে না আসবে আরও যদি ডিটেলস কিছু জানার থাকে তাহলে সেগুলো জানাবেন। তখন ওই অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি করতে হবে, করে সেগুলো বের করতে হবে। আদারওয়াইজ আই থিঙ্ক যে এটুকু ইনফরমেশনে অন্তত মানসিক দিক থেকে একটু শান্তি পাবেন। কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে এটা শোনার পরেও মনে হবে যে কি করে কি মিরাকেল হবে। মানে এখনো তো সেরকম পরিস্থিতি আসেনি। দেখা যাক, ঠিক আছে? তো এরকম যদি হচ্ছে ইদার এখানে কয়েকটা আমি অপশন দিচ্ছি। অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি, ঠিক আছে? এটা করে আরও ডিটেলস অ্যানালাইসিস করা। যদি না আমার কথায় সম্পূর্ণ ভরসা হচ্ছে, ঠিক আছে? দ্বিতীয় কথা হয়তো ভরসা আছে আমি সেটাও বলছি, কিন্তু তাও মানে যেহেতু প্র্যাকটিক্যাল জিনিসটা একটু ডিফারেন্ট তো সেই জন্য হয়তো মনে হচ্ছে। আদারওয়াইজ যত যা সমস্যা রয়েছে, মানে কিছু হিলিং থেরাপি প্র্যাকটিস করুন। মানে হিলিং থেরাপি প্র্যাকটিস করলে এই যে প্ল্যানেটারি পজিশনেরও ডিফারেন্ট ট্রানজিশনের জন্য মাঝে মধ্যে জীবনে উটকো ঝামেলাগুলো একটু নড়াচড়া করে ওঠে, সেই সমস্ত ঝামেলাগুলোও কিন্তু কেটে যাবে। ঠিক আছে? তো সেই জন্য সেটা যদি পসিবল হয়, আই ডোন্ট নো যে শিখবেন কিনা বা কিছু। তো সেটা করলে মানে শুধু এখন এই সমস্যার জন্য না, আগামী দিনে যতই যা সমস্যা আসুক না কেন সবকিছুকেই কিন্তু খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবেন। প্রসেসটা, জার্নিটা, লাইফের জার্নিটা স্মুদার হবে। ঠিক আছে? তো এটুকুই রেকমেন্ডেশন থাকলো। তো আশা করি কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পারলাম। তো যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকছেন। আর যদি আপনাদের বাকিরা যাদের এটি প্রেডিকশন নয়, যদি ক্যারিয়ার প্রেডিকশন করতে চান বা কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, জানাতে পারেন। ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।